আজকে আমি দেখাবো কিভাবে আমরা অপেরা মিনি দিয়ে অপেরা দিয়ে আমরা কিভাবে একটা চ্যানেলের কাজ খুব সুন্দরভাবে 100% সিকিউর করে করতে পারি। তো ফার্স্ট যে কাজটি করতে হবে, এরকম আমরা প্রথমে ব্রাউজারটি অন করব। ব্রাউজারটি অন করার পরে আমরা এই ব্রাউজারের প্রাইভেট উইন্ডোটি ইউজ করব। প্রাইভেট উইন্ডো হচ্ছে এইটা, নিউ প্রাইভেট উইন্ডো। এরপরে এখানে যে কাজটি করব, হোয়াট ডট নেট, WHOER হোয়াট ডট নেট, আমরা এই অ্যাড্রেসটিতে, ওয়েবসাইটটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে একটুখানি ওয়েট করব যে এখানে কি আসে আসলে অ্যাকচুয়ালি। এখানে বাংলাদেশ আসছে, এখানে বাংলাদেশ আসছে। ওকে, নো প্রবলেম। আমরা সাপোজ চ্যানেলের কাজ করব। সাপোজ আমরা চ্যানেলটা ইউনাইটেড কিংডম, এই আইপির সাহায্যে কাজ করব। ইউনাইটেড কিংডম এই ভিপিএন সফটওয়্যারের সাহায্যে কাজটা করব। তো আমাদের এইটা কিন্তু 100% হতে হবে, বা 90% হলেও অসুবিধা নাই। তো তার জন্য প্রথমে আমাদের কাজ কি, যে আমরা ওখানে আইপিটা সেট আপ করবো হোয়াট ডট নেটে। তো এই যে আমার কাছে ইউনাইটেড কিংডমের আছে, ইউকে, এইটা হচ্ছে ফার্স্ট ডিএনএস। আমরা এটা কপি করে নিলাম। এটা আমরা নেট থেকেও কালেক্ট করতে পারি, অথবা আমার কাছে তো আছে, আমি দিতে পারবো। তো সেজন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে, আচ্ছা একটু আমার আগে ঢোকা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসি। এই যে কন্ট্রোল প্যানেলে গেলাম, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, দেন অ্যাডাপ্টার সেটিং, তারপর পিওর ভিপিএন, এটার প্রপার্টিস। এখন আমরা নেটওয়ার্ক, এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। আচ্ছা, আমরা আগে একটা ডিএনএস আইপি ছিল, ওটা আমরা ওকে করে দিলাম। নতুন করে আমরা সেট আপ করবো। যে প্রপার্টিস, নেটওয়ার্ক, দেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, ইউএস, এই যে ডিএনএস সার্ভিস। এখানে আমরা লন্ডনেরটা বসিয়ে দিলাম। ফার্স্ট ডিএনএস এই যে এটা, ইউকে। এরপর সেকেন্ডটা এইটা বসাবো। এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই যে এখানে বসালাম, পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, অথবা মাউসের রাইট বাটন, ওকে দিলাম, অলসো ওকে দিলাম। এখন আমাদের এই ডিএনএসটা সেট আপ হয়ে গেল। এখন আমরা ভিপিএনটা কানেক্ট দিব। এই যে এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ভিপিএনটা কানেক্ট দিচ্ছি। ভিপিএনটা কানেক্ট হচ্ছে। আচ্ছা, ভিপিএনটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। এই যে এখন আমরা আবার ফিরে আসলাম, এটাকে রিলোড দিব, হোয়াট ডট নেটটাকে রিলোড দিচ্ছি। এই যে কি সুন্দর, এখানেও ইউনাইটেড কিংডম, এখানেও ইউনাইটেড কিংডম, আর এটা 70%। তো বাকিটা দেখে নিই কী সমস্যা। এখানে সিস্টেম টাইম ডিফারেন্ট, মানে আমার ল্যাপটপের টাইম আর লন্ডনের টাইম মিল নাই, এই জন্যে এটা 30% মাইনাস হয়ে আছে। এটা আমরা ঠিক করে নিই। কীভাবে ঠিক করবো? এই যে এখানে এইটা ছিল আমাদের টাইম, বাংলাদেশি টাইম। এখন আমরা এখানে দিব GTM 000, এখানে 00 দেখাই যাচ্ছে, এইটা দিয়ে সেট করব। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে চেঞ্জ টাইম ডেট সেটিং, টাইম জোন, এখান থেকে আমরা দিব 00। এই যে 00 বলতে 00 থাকে না আমাদের, এটা এই যে লন্ডন লেখাই আছে। এইখান থেকে আমরা এটা সেট করে দিলাম। ইউটিসি কোনো ইয়ে দেখাচ্ছে না, ওকে ওকে। এবার দেখি এটা 100% হয় কিনা। এখন এটা 100% হয়ে গেছে। এখন আমরা নিউ ট্যাব করলাম। এখান থেকে আমরা গুগলের লন্ডনের ব্রাউজার নিব, ইউকের ব্রাউজার হচ্ছে এটি। এটি আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিয়ে এন্টার দিলাম। এবার আমি যে চ্যানেলটিতে কাজ করব, সেই চ্যানেলটি, যে এখানে দেখেন কি সুন্দর ইউকে আসছে, যে চ্যানেলটিতে কাজ করব অবশ্যই সেই চ্যানেলটার, যেমন আমি সুভাষ রায় নামে এই চ্যানেলটি কাজ করব, যাদবের চ্যানেলটি হিউম্যান রিসোর্স MBA পার্ট 1। আমরা এটা দিয়ে সার্চ করতে, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে গুগলে আমরা বসায় দিলাম, যাওয়ার পরে এটা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখন আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব, দেখবো যে এখানে সুভাষ রায় নামে আছে কিনা। অ্যাকচুয়ালি আমি প্রথমে পেয়ে গেছি, এই যে সুভাষ রায়, এই যে সুভাষ রায়, মোটামুটি সব ভিডিওগুলোই দেখতে পাচ্ছি। গুড গুড জব। তাই আমরা এখান থেকে একটা নিউ ট্যাব করে ঢুকলাম চ্যানেলটিতে আর কি।
চ্যানেলটিতে ঢোকার পরে ওপেন হচ্ছে। গুড। এই যে দেখুন এখানে অটো প্লে, এটা বন্ধ করতে হবে। অটো প্লেটি আমরা বন্ধ করে দিলাম, সাউন্ডের দরকার নেই। দেখুন এখানে অ্যাড শো করছে ইউনিভার্সিটি অফ ফনিক্স। ওকে, নো প্রবলেম। আমরা এখন এই চ্যানেলের মধ্যে ঢুকবো, তো এইখান থেকে ঢোকা যাবে। এটাতে আমরা এরকম রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব করে আমরা চ্যানেলটাতে ঢুকবো। এই যে ঢুকে গেলাম। এবার এখানে আসার পরে আমরা ভিডিও কোথায় পাবো, এই যে ভিডিওতে ক্লিক করব। খুব সুন্দর। ভিডিওতে ক্লিক করার পরে ওই চ্যানেলের যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে 5, 10, 15, 20, 25, 30টা ওপেন হয়েছে। তো এখান থেকে ফার্স্ট 5টা আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোলটা আমরা চেপে ধরলাম, ক্লিক করলাম। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা 5টা ভিডিও খুলে নিলাম। এই যে অটো প্লেগুলো বন্ধ করে দেবেন দয়া করে। অটো প্লেগুলো থাকলে আমাদের একটু সমস্যা হবে। অটো প্লে বন্ধ করে দিতে হবে। অটো প্লেটা বন্ধ করে দিলাম। এখানকার অটো প্লেটাও বন্ধ করে দিলাম। এইভাবে খুব সুন্দর করে আপনারা গুছিয়ে কাজ করবেন। এই যে এখানকার অটো প্লেটাও বন্ধ করে দিলাম, অটো প্লেগুলো যেন খোলা না থাকে। আমি 5টা ভিডিও খুলেছি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আর আমরা অবশ্যই ইউনিভার্সিটির অ্যাডে ক্লিক করব, আদার্স কোনো অ্যাডে না। এবং সিস্টেম হচ্ছে 15টা ভিডিও কোনো চ্যানেলে ভিউ করলে 1টা অ্যাডে ক্লিক করব। 30টা ভিডিও যদি কোনো চ্যানেলে থাকে 2টা অ্যাডে ক্লিক করব। 45টা ভিডিও কোনো চ্যানেলে থাকলে 3টা অ্যাডে ক্লিক করব। 60টা ভিডিও থাকলে আমরা 4টা অ্যাডে ক্লিক করব। এভাবে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে। আরেকটা জিনিস আমি এখানে দেখাবো, যেটা একটু এখানকার ইম্পর্টেন্ট বিষয়, অনেকের এই ভুলটা হয়ে যায়। যেমন আমার 5টা ভিডিওর মধ্যে এটা ভিউ হয়ে গেছে। এটা একটা ইউনিভার্সিটি অ্যাড, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটাও ইউনিভার্সিটি। তারপরে এই যে এটাও একটা ইউনিভার্সিটি। তো মেবি এই ইউনিভার্সিটি অ্যাড, এই যে এইটা অ্যাড আর এই অ্যাডটা কিন্তু সেম। তো আমরা সেম অ্যাডে ক্লিক করবো না, আমরা ডিফারেন্ট অ্যাডে 5টা ভিউ করলাম। এরপর পরের 5টা আবার ভিউ করবো। এই যে এখান থেকে নিউ ট্যাব করে করে খোলা যায়। 2, 3, 4, 5, আরও 5টা খুলবো। আমাদের অটো প্লে দেখুন বন্ধ হয়ে গেছে, খুব সুন্দর। অটো প্লে ঝামেলা করবে না। অটো প্লে বন্ধ হয়েছে, অটো প্লে বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হয়েছে, এখানেও হয়েছে। তো আমরা দেখি, এই দেখুন এখানে একটা ইউনিভার্সিটি অ্যাড আসছে। এই ইউনিভার্সিটি অ্যাডটা কিন্তু এর ভিতরেও ছিল, মেবি এই যেটা। তারপরে এটা তো একটা না, এটা ইউনিভার্সিটি অ্যাড না, এটা একটা ইউনিভার্সিটি অ্যাড আসছে। আমাদের ইউনিভার্সিটি অ্যাড তখনই আসবে যদি কিনা আমাদের সেট আপগুলো খুব সুন্দর হয় এবং এখানে লন্ডনটা কি সুন্দর কানেক্ট আছে। এই যে দেখুন এখানে একটা ইউনিভার্সিটি অ্যাড আসছে। তো আমরা এখন একটা ইউনিভার্সিটি অ্যাডে আমরা ক্লিক করব খুব সুন্দরভাবে। তো সাপোজ এই ইউনিভার্সিটিতে ক্লিক করলাম, এটা একটা নিউ ট্যাব খুলে গেল। আমরা অ্যানালাইসিস করব আগে খুব ভালো করে, যে আমার কোনগুলো ঠিক আছে কোনগুলো ঠিক নাই, সুন্দর করে আমরা অ্যানালাইসিস করব। আর আমরা যে পর্যন্ত ভিডিও ভিউ করব তার নিচে কিন্তু এরকম আন্ডারলাইন হয়ে থাকবে যে এই পর্যন্ত আমরা দেখছি। এরপরে আমরা আরও 5টা খুলব। তো একটু ওয়েট করি। আচ্ছা, এগুলো সব ভিউ হয়ে যাচ্ছে খুব সুন্দর। আর আমাদের ভিডিওগুলো সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম 50 সেকেন্ড আর 30 সেকেন্ড থেকে শুরু হবে, তার বেশি আমরা করব না, কারণ এটাতে সময় নষ্ট, এত সময় আমাদের কাছে থাকবে না। আমরা অল্প সময়ে কাজগুলো করব, কিন্তু খুব সুন্দরভাবে করব। এই যে ইউনিভার্সিটিটা খুলে গেছে, দেখুন কি সুন্দর। কিন্তু এটা কিন্তু লোড হয়নি। এটা লোড করতে হলে এই যে এর ভিতরে কোনো একটা জায়গায় আমাদের ক্লিক করতে হবে। এই যে এই সিম্বলটা তখন আসবে। একবার করলাম, শুধু একবার করলে হবে না, এটা ফুল লোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমরা এই সুযোগে এখানে এখানে অটোপ্লে অন হয়ে আছে, আমরা এই সুযোগে আরও কিছু ভিডিও আমরা এই পর্যন্ত হয়েছে দেখুন আন্ডারলাইন আছে। এরপরে আরও 5টা আমরা অন করে দিই। 1, 2, 3, 4, 5, বাকি 5টা আমরা ওপেন করে দিলাম। এরকম পেজে একটু ঢুকতে হবে, নাহলে প্লে হবে না।
এই যে এখানে ঢুকলাম, এটা এখন প্লে হয়ে যাবে, প্লে হচ্ছে, এটাও প্লে হচ্ছে, এটাও প্লে হচ্ছে, এটাও প্লে হচ্ছে, খুব সুন্দরভাবে সবগুলো প্লে হয়ে যাচ্ছে। তো আমাদের যে ইউনিভার্সিটি অ্যাডটা আমরা ক্লিক করছিলাম, সেই ইউনিভার্সিটি অ্যাডটা হচ্ছে এইটা। এই যে এর ভিতরে ঢুকছি তার প্রমাণ হচ্ছে এইটা। আগে কিন্তু এরকম হিডেন ছিল, এখন এটা দেখা যাচ্ছে। তারপরে আমরা আরও একটা জায়গায় আমরা আমরা এখানে ক্লিক করলাম আরও একটা ওভারশিয়ার হওয়ার জন্য। আর এই ইউনিভার্সিটির নাম কিন্তু এইটা, এই যে ইডিইউ থাকে। নর্মালি ইউনিভার্সিটি অ্যাডগুলো শেষে .edu থাকবে, আর ইডিইউ না থাকলে সেগুলো বিশ্ববিদ্যালয়ের অ্যাড হবে না, সেগুলোর পেমেন্টও কম হবে। আর আমরা সেগুলোতে চেষ্টা করবো যে এরকম ক্লিক না করার জন্য। এটা হচ্ছে বেলহ্যাভেন ইডিইউ, বেলহ্যাভেন ইউনিভার্সিটি আর কি। তো আমরা কি করব, এই যে অ্যাডটা খুলে গেল, এই অ্যাডের একটা ফুল স্ক্রিনশট আমরা নিয়ে নেব। তো সেই জন্য এরকম আপনাদের স্নাইপিং টুলটা লাগবে, এরকম কাঁচির মতো চিহ্ন, এটা দিয়ে আমরা এটা কেটে নিচ্ছি। এটা ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখানে ফুল স্ক্রিন স্নাইপিং টুলে আমরা ক্লিক করব। এরপরে আমরা কি করব, ফাইল সেভ অ্যাজ দিয়ে আমরা ডেস্কটপে এটাকে সেভ করব, জেপিজি ফাইল অথবা পিএনজি। আমরা যে কোনো একটা পিএনজি করতে পারি উপরেরটা, তারপরে জেপিজি করতে পারি। তো জেপিজি করে এটার নাম কি দিব, এটা হচ্ছে আমরা যে চ্যানেলটা কাজ করি তার নাম হচ্ছে যাদব, এই জন্য জে অন দিয়ে সেভ করব, মানে যাদব অন আর কি। সেভ, ডেস্কটপে সেভ করে দিলাম। আর আমরা কিন্তু অলরেডি 15টি ভিডিও আমরা ভিউ করে ফেলছি, এই যে এবং সবগুলো ভিউ হয়ে গেছে আর কি। দেখুন কত ফাস্ট হচ্ছে। তো আমরা এবার পরের ভিডিওগুলো ভিউ করি। তো এখন আমরা কি করব, আমাদের ওই মূল চ্যানেলে আমরা যাব, যাওয়ার পরে এই পর্যন্ত ভিউ হয়েছে, আমরা বাকি 5টা খুলে নিই। এই যে নিউ ট্যাব করে 1 2 3 4 5, 5টা আমরা খুলে নিলাম। এই যে এখানে লোড হচ্ছে, এরকম পেজে একটু করে ঢুকবেন, আর এটা কিন্তু অবশ্যই ইয়ে করে মানে অটো প্লেটা যেন অফ থাকে। আমরা এটাতেও ঢুকে গেলাম, এই পেজেও আমরা ঢুকে গেলাম, এই পেজেও ঢুকে গেলাম। আমরা চাইলে যদি নেট স্পিড ভালো থাকে 10টা খুলতে পারেন। আমি 5টা খুলে নিলাম, আমি আরও 5টা খুলবো। আর তার আগে বলি, আমরা চাইলে এই জিনিসগুলো কেটে দিতে পারি, কিন্তু অ্যাডটা অবশ্যই রাখবো, অ্যাডটা কাটবো না, কারণ অনেক সময় ভুল হতে পারে। এই যে অ্যাডের পেজটা থাকবে। আর এরপরে এই ভিডিওগুলো আমরা চাইলে কেটে দিতে পারি, এরকমভাবে কেটে দিই, কাটলাম, কেটে দিলাম। অ্যাডটা অবশ্যই থাকবে, অ্যাডটা কিন্তু কাটা যাবে না। অ্যাডটা যেটা ছিল বেলহ্যাভেন ইউনিভার্সিটি, এটা থাকলো। আমরা চাচ্ছি আরও একটা ইউনিভার্সিটি অ্যাডে ক্লিক করবো, কারণ এখানে 30টি ভিডিও আছে, তার মধ্যে আমার 20টাতে ক্লিক করা হয়ে গেছে। আমি আরও 5টাতে দিলাম, এখান থেকে ক্লিক করে 1 2 3 4 5। কি সুন্দরভাবে আমরা একটু অ্যাডে ঢুকতেছি আর কি। এবং দেখুন মাস্ট বি এখানে অ্যাড আসবে এবং উপরে অ্যাড আসবে। দেখুন অ্যাডগুলো আসতেছে, কিন্তু এই যে অ্যাড আসতেছে। আচ্ছা, এখানেও দেখুন কি সুন্দর অ্যাড আসছে। তারপরে এখানে দেখুন অ্যাড আসতেই আছে, অ্যাড আসবে মাস্ট, কারণ আমরা সেভাবেই সুন্দর করে সেট আপ করা শেখাবো। এই যে অ্যাড আসছে, এটা ইউনিভার্সিটি অফ ফনিক্স। এই দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ইউনিভার্সিটি অফ ফনিক্স। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সকো। তো আমাদের আমরা আরও একটা ইউনিভার্সিটি এটা ক্লিক করব। তো আমরা একটু শিওর হইনি আগে কোন এটা ক্লিক করছিলাম। আগের একটা ছিল বেলহ্যাভেন ইউনিভার্সিটি। এবার আমরা আর একটা ইউনিভার্সিটি, তবে এইটা না, এই অ্যাডে কিন্তু ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি হবে। তো সেজন্য আমরা এখান থেকে আর একটা ইউনিভার্সিটি অ্যাডে ক্লিক করব। তো খুঁজি, এটা একটা ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সকো। আমরা ইউনিভার্সিটি অফ ফনিক্স, ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সকো। তো আমরা একটা নতুন ইউনিভার্সিটি দেখুন, ইউনিভার্সিটি সান ফ্রান্সকো, এখানে একটা ছেলে মানুষের ছবি আসে, বাট দেখতে কেমন। আবার দেখুন এখানে এটাও কিন্তু দেখুন, এটার ছবি কিন্তু আলাদা, কিন্তু ইউনিভার্সিটির নাম কিন্তু সেম। এরকম করে কিন্তু আসবে, কিন্তু আপনারা শিওর হয়ে তারপর ক্লিক করবেন খুব সুন্দরভাবে। তো আমি সাপোজ এইটাতেই ক্লিক করলাম, একটা নিউ ট্যাব খুলে গেল। আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা ততক্ষণে আমাদের ভিডিও থেকে আরও 5টা ভিডিও আমরা ওপেন করে নিব। মেবি এখানে 30টা আছে, ও আমাকে বলছিল 30 কি 31টা। তো এই লাস্ট 5টা, 1 2 3
4 মাস্ট বি নিউটন 5। আর আপনারা চাইলে এই দিকে যেগুলো লোড হয়ে গেছে এগুলো আপনারা কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে 1 এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এই যে এটা কেটে দিলাম। আপনারা অপেরা ব্রাউজার দিয়ে করবেন, এটা খুবই সুন্দর একটা ব্রাউজার, এটা দিয়ে খুব সুন্দর কাজ হয়। আর আমাদের অ্যাডগুলো লোড হলে কিন্তু এরকম একটা পেজ আসবে যেটা ফুল ভিউ হয়েছে। আর ফুল ভিউ না হওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হবে, কারণ আমরা চাবো যে ফুল ভিউ করব ভিডিওগুলো, নাহলে চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে। আমি কেটে দিলাম এই জিনিসগুলো, ট্যাবগুলো। আচ্ছা, এখন আমি এদিকে চেক করে দেখি আমার এই ভিডিওগুলোর কী অবস্থা। এই যে নাম হচ্ছে এটা ছিল, এই চ্যানেলের সব ভিডিও আমি ভিউ করলাম। এই যে এটা 30টা ভিডিও ভিউ করে আমি কিন্তু 2টা অ্যাডে ক্লিক করছি। তো আমাদের সেকেন্ড অ্যাডটা এখনও কিন্তু কাউন্ট হয়নি, ওটা কাউন্টেবল করতে গেলে। আর আপনারা একটু সেটিংটা দেখে নেবেন, অনেক সময় সেটিংয়ে, হ্যাঁ সেটিংয়ে হচ্ছে সেটিংয়ে অনেক সময় সেটিংয়ের মধ্যে 240 থাকে, 144 থাকলে দ্রুত খুলবে আর কি। এই যে দেখুন ইউনিভার্সিটি অফ ফনিক্স, কিন্তু এই অ্যাডের সঙ্গে এই যে আর একটা ইউনিভার্সিটি অফ ফনিক্সের অ্যাডের কিন্তু মিল নাই। আপনারা অবশ্যই এগুলো ভালো করে দেখবেন। এই যে ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকো খুলে গেছে, তো আমরা এর ভিতরে কোথাও একটা ক্লিক করব। তো সাপোজ এখানে ক্লিক করলাম, করলে এই হিডেনটা থাকবে না, এটা হিডেন চিহ্নটা উঠে যাবে, তার মানে আমরা ভিতরে ঢুকছি, প্রবেশ করছি, এটা আমরা বোঝাতে যাচ্ছি। দেখুন ইউনিভার্সিটি অফ ফনিক্স, এখানে কিন্তু ইমেজ আলাদা, আর এখানের ইমেজও আলাদা, অতএব আমরা সাবধান, এখানে দেখে নেবো এটা কোন ধরনের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ফনিক্স। কারণ আমরা জানি এই যে দেখুন এখানে কিন্তু আমি ইউনিভার্সিটি দেখুন ইডিইউ আছে, এটা সান ফ্রান্সিসকো ইডিইউ, এরকম ইডিইউ থাকা মানে ওটা নিশ্চিত ইউনিভার্সিটি অ্যাড। আর আমরা এরকম নিশ্চিত হয়ে, যেমন দেখুন আগের অ্যাডেও কিন্তু এরকম ইডিইউ ছিল, এগুলো অ্যাডের প্রচুর পেমেন্ট থাকে, খুব সুন্দর পেমেন্ট থাকে, এবং এইগুলোতে ক্লিক করে আমরা কাজ করলে আমাদের আর্নিংটা অনেক বাড়বে। আর আমরা সবসময় এই ধরনের অ্যাডগুলোতে ক্লিক করব, অন্য কোনো অ্যাডে আমরা ক্লিক করব না, কারণ সেখানে অত ভালো পেমেন্ট হবে না। তো আমি এখানে ভিতরে একটা ক্লিক করছিলাম, তো আরও একটা ক্লিক করি, আপনারা 2টা করে ক্লিক করবেন ভিতরে। 2টা ক্লিক করার পরে এটা লোড হচ্ছে, ওকে হয়ে যাক। তবে ইউনিভার্সিটি অ্যাডগুলো পেতে হলে আপনাকে অবশ্যই আপনার এরকম সুন্দর ইউনাইটেড কিংডম সেট করতে হবে, টাইম জোন চেঞ্জ করতে হবে, তারপরে এই যে ওয়ারনেটে এরকম 100% আসতে হবে, দেন আপনি খুব সুন্দর ইউনিভার্সিটি অ্যাডগুলো পাবেন। আদারওয়াইজ খুব একটা সুবিধা হবে না, মানে অত ভালো শো করবে না। তো সেটা আপনাকে একটু চিন্তা ভাবনা করেই করতে হবে। যাক, আমার এটা লোড হয়ে গেছে, তাহলে আমি কি করব, আমি এখানে একটা স্ক্রিনশট নিব। তো এখানে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এই যে ফুল স্ক্রিনশট, এটাকে আমরা ফাইল সেভ অ্যাজ করব। আমরা এটাও যাদবেরই চ্যানেল, তাহলে আমরা যে আগে 1 দিয়েছিলাম এটা J2 দিয়ে সেভ করলাম। ওকে, আমরা 2টা সেভ করে নিলাম। এরপরে আমাদের যে ওয়ারনেট আমরা ঠিকঠাক করছি কিনা এই পেজের একটা স্ক্রিনশট আমরা নিব। তো এখানে আমরা স্ন্যাপিং টুল অন করলাম, করে আমরা এখান থেকে এই যে ফুল স্ক্রিন এখানে করলাম, করার পরে এটাকেও সেভ করব, ফাইল সেভ অ্যাজ, এইটাকে আমরা ডেস্কটপে সেভ করব, এইটাকে আমরা ডাব্লু দিয়ে সেভ করব, WJ হোয়ার যাদব দিয়ে আমরা সেভ করলাম, হোয়ার যাদব 1 দিলাম, সাপোজ সেভ। তো আমি একটু দেখি আমাদের চ্যানেলের এই চ্যানেলের কাজের কী অবস্থা। আমাদের ভিডিওগুলো এগুলো এখনও ভিউ হচ্ছে, একটু বাকি আছে দেখুন। তো এগুলো হয়ে যাবে, এই যে এটা হয়ে গেছে খুব সুন্দর, এটাও শেষের দিকে, এগুলো আস্তে আস্তে এখন হয়ে যাবে। আর আপনারা কিন্তু কেটে দেবেন না, এগুলো ফুল ভিউ হবে, তারপরে আপনারা কাটবেন, এখন কোনো কাটার দরকার নেই। এখন আমি কি করব দেখুন, আমাদের স্কাইপে তো আমরা সবার সঙ্গে কানেক্ট থাকবো, স্কাইপে গেলাম, যাওয়ার পরে আমাদের এই যে দেখুন এটা যাদবের নাম, আমরা এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা তারিখটা বসাবো, আজকের তারিখে কাজ করলাম, ধরেন আজকে হচ্ছে আমাদের 15 তারিখ, তাহলে এই যে লিখলাম 15 জানুয়ারি 2017 দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এরপরে এই যে দেখুন অ্যাটাচমেন্ট ফাইল, এখান থেকে আমি 3টা ফাইল অ্যাড করে দেবো। তো ওটা আমি ডেস্কটপে সেভ করে রাখছিলাম, ডেস্কটপে গেলাম, আপনারা যেখানে সেভ করেন সেখান থেকে ফাইলগুলো সিলেক্ট করবেন, সোজা কথা। আমরা J1 একটা করছিলাম, দিলাম ওটা অ্যাড ফাইল, আবার গেলাম, যা আর একটা ছিল হচ্ছে দেখেন J2, এটা দিলাম। তারপরে আর একটা ফাইল ছিল হচ্ছে
আর একটা ফাইল ছিল হচ্ছে এই যে WJ, এটা আমরা দিলাম এবং ওপেন করে দিলাম। মোটামুটি আমরা যে আমি যে কাজ করলাম সেটার একটা প্রুফ কপি আমি যেই চ্যানেলে কাজ করছি সে তার স্কাইপে আমরা সেন্ড করে দিলাম। ওকে, বোঝা গেছে? এভাবে আমরা সব চ্যানেলের সুন্দরভাবে কাজ করব। আমি একটা চ্যানেলে কাজ একটু করলাম, এটাও একটা চ্যানেলের কাজ করলাম। আর একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই ভিডিওটা এখন ভিউ হচ্ছে, সেটা হচ্ছে বন্ধুরা, এটা আমরা কিন্তু সবসময় করব যে আমরা প্রতিদিন একই আইপিতে একই জিনিসে ভিউ করব না। যেমন আজকে আমি ইউনাইটেড কিংডম করলাম, কালকে অস্ট্রেলিয়া করব, তারপরের দিন কানাডা করব, তারপরের দিন ইউএসএ মানে আমেরিকার আইপিতে কাজ করব। এরকম 4টা কান্ট্রিতে আমরা কাজ করব, কিন্তু প্রতিদিন আমরা সেম আইপিতে কাজ করব না, তাহলে চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো অ্যাড কাউন্ট হবে না। আর অ্যাড কাউন্ট না হলে আমাদের আর্নিংটাও আসবে না। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আর এই চ্যানেলের কাজটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লিয়ারলি ভিউ করবেন। যদি কোনো ভিডিও কম ভিউ হয় তাহলে চ্যানেল ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাইবো না আমাদের মাধ্যমে কারো একজনের চ্যানেল ক্ষতিগ্রস্ত হোক। আর সবাই ভালো থাকবেন, অনেক ভালো, অনেক শুভকামনা থাকলো। এইভাবে আমরা সুন্দরভাবে কাজগুলো করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।